This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে বিজেপির যে মিছিল, সেই মিছিলে হাইকোর্টের তরফ থেকে অনুমতি মিলেছে। মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিজেপির এই প্রতিবাদ মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে আদালত। তবে 22 তারিখের বদলে আগামী 26শে জুলাই করতে হবে এই মিছিল এবং অবস্থান তারা এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশ এসছে এখনো পর্যন্ত, কারণ 22 তারিখ করা যাবে না, 21শে জুলাই ঠিক পরের দিন হওয়ায় তার পরিবর্তে 26শে জুলাই করতে বলা হয়েছে। দুপুর 2:30 থেকে বিকেল 5:30টা পর্যন্ত এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। 1000 কর্মী সমর্থক নিয়ে মিছিলে সায় হাইকোর্টের। সিএসসি এলাকায় ইউনিট প্রতি বিদ্যুতের মাশুলের বৃদ্ধি পায়নি, ফলে যে সমস্যার প্রেক্ষিতে এই মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে সেই সমস্যা আর নেই, এমনটা আদালতে রাজ্য দাবি করছে। বিজেপির তরফে এখনো সিএসসির কাছে কোনো অভিযোগ জানানো হয়নি বলেও আদালতে সওয়াল করেছে রাজ্য। কিভাবে বা কোন পদ্ধতিতে অভিযোগ জানাতে হবে তা কি রাজ্য ঠিক করতে পারে, এই প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। আড়িয়াদহের জায়ান্টের প্রাসাদপম বাড়ির মতো সোনারপুরের জামালের বাড়িও বেআইনি বলে জানতে পারা যাচ্ছে। জমি, বাড়ির অন্দরের বন্যপ্রাণ সবকিছুতেই আইনকে বুড়ো আঙুল দেখিয়েছে এই জামাল। প্রায় 1 বিঘে জমির ওপর গড়ে উঠেছে তার এই প্রাসাদপম বাড়ি, কিন্তু মার্বেল টাইলস দিয়ে মোড়া এই প্রাসাদ যে সম্পূর্ণ বেআইনি তার কারণ নিয়ম অনুযায়ী গ্রামে বাড়ি করতে গেলে পঞ্চায়েত বিল্ডিংয়ের প্ল্যান জমা দিতে হয়, সেটা অনুমোদন পাওয়ার পরই নির্মাণ কাজ শুরু করা যায়। কিন্তু সোনারপুরের স্বঘোষিত মাতব্বর এই জামাল উদ্দিনের সেসব নিয়মের ধার ধারতে হয়নি, তিনি ধার ধারেননি। তার বাড়ি যে গ্রামে সেটি সোনারপুর ব্লকের প্রতাপনগর পঞ্চায়েতের অধীনস্থ, কিন্তু পঞ্চায়েতের তরফে খোঁজ নিয়ে জানা গিয়েছে যে এই বাড়ির কোনো রকম প্ল্যান বা নথি কোনো কিছুই নেই অফিসে, সেখানকার রেকর্ডেও কোনো রকম কাগজপত্র পাওয়া যায়নি। ফলে জামালের বাড়ি যে সম্পূর্ণ আইন বিরুদ্ধ তা স্পষ্ট। প্রশ্ন হলো কিভাবে তাহলে বিনা বাধায় এই অট্টালিকা তিনি বানিয়ে ফেললেন? অনুমতি না থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই আশ্বাস প্রতাপনগরের পঞ্চায়েত প্রধানের। আচ্ছা, আমি তো সবে প্রধান হয়ে এসেছি। এটা তো অনেক দিন আগের ট্রামের এটা বাড়ি করেছে। আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, তাহলে আমি পঞ্চায়েতে আমি এটা করতে দেখব, এটা পারমিশন করেছে কিনা বা বৈধ কাগজ আছে কিনা। যদি না থাকে তাহলে আমাদের যা সরকারি নিয়ম আছে আইন অনুযায়ী সেটা আমরা তার ব্যবস্থা নেব। সোনারপুরের এই জামালের কীর্তি আপনারা দেখলেন। এবার নজর রাখবো কুলতলির কুখ্যাত সাদ্দামের খবরে। খাটের নিচে তার সুড়ঙ্গ, মানে রহস্যময় সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ নিয়ে বিভ্রান্তি, মানে সাদ্দামই সেই বিভ্রান্তি বাড়াচ্ছে। গতকাল পুলিশি জেরায় সাদ্দাম বলেছিল যে সুড়ঙ্গটি আসলে শৌচাগারের কাজের জন্য। এবার সাদ্দাম দাবি করছেন মাগুর মাছ চাষের জন্য নাকি সুড়ঙ্গটি বানিয়েছিল। লাভজনক ব্যবসা হিসেবে মাগুর মাছ চাষ করতে চেয়েছিল, কিন্তু পরে সিদ্ধান্ত বদলায়, ভিতর থেকে লোহার গেট বানিয়ে দেয়। সোনা প্রতারণার অভিযোগে এবার বাসন্তীর ভাঙনখালী থেকে পুলিশের জালে 2 জন। ধৃতদের নাম জানা যাচ্ছে ইমরান আলী মোল্লা এবং শাহজাহান মোল্লা। ভাঙরের বাগানের এই এলাকার বাসিন্দা এই 2 অভিযুক্ত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসন্তীর কয়েকটি সোনার দোকানে নকল সোনার আংটি বিক্রির চেষ্টা করছিল তারা। পুলিশ এই 2 প্রতারকের পিছু ধাওয়া করে বাসন্তীর সুকান্ত কলেজের সামনে থেকে তাদেরকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7টি নকল সোনার আংটি। এদের নাম জানা যাচ্ছে ইমরান আলী মোল্লা এবং শাহজাহান মোল্লা। ভাঙরের বাগানাইট এলাকায় তাদের বাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যায় বাসন্তীর কয়েকটি সোনার দোকানে নকল সোনার আংটি নিয়ে গিয়ে তারা বিক্রি করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হয়ে যায়, কারো সন্দেহ হয়। তারপর এই 2 প্রতারকের পিছু ধাওয়া করে পুলিশ। বাসন্তীর সুকান্ত কলেজের সামনে থেকে তাদেরকে পাকড়াও করতে পারে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7টি নকল সোনার আংটি। স্যার আমরা না, আমাদেরকে ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? ওই নিচের দিকে চাপ উসমান গনি বলে একজন, মানে ও আমার নিয়ে গিয়েছিল ওখানে আনতে। এবার আমি ভয়তে আমি ওটা চালাইনি। আজকে বলেছিল, বলে ওরা জানে, বলে যে তোর কাছে যে কটা আছে ওই কটা নিয়ে আয়। হ্যাঁ, নকল কি আমি বলতে পারবো না স্যার। না স্যার, আমার কাছে ছিল, আমার পয়সা ছিল, আমার কাছে ছিল, আমি বন্ধক দেওয়ার চেষ্টা করিনি। ওরা ফিরত নেবে বলে আমার ডেকেছিল।